ব্লু আর গোল্ডেনের একটা অসাধারণ কম্বিনেশন একটা কাজ, যে কাজটা দীর্ঘ 7 মাস ধরে করছি, এবার 50 জন এখানে কাজ করছে। এই মণ্ডপতেই পাচ্ছি যে আমাদের যে মা দুর্গা সেটা ভাসমান, ওটা খুবই সুন্দর হয়েছে। এই আইডিয়াটা কোথায় এলো? একদমই তাই। এখানে আমরা তো সারা বছরই ভাবি, তো ভাবতে ভাবতে মনে হলো যে এমন একটা প্রতিমা বানানো হোক যে প্রতিমা ভাসমান অবস্থাতেই থাকবে এবং বৌদ্ধ স্টাইল। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্ডা ব্লগ ভিডিও। আমি আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের মিনময়, আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। আর আজ আমি চলে এসেছি তারাপুকুর আদি সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে, যেখানে নীলেবিহীন, যেখানে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির হচ্ছে, সেইখানে এসেছি। তো তোমাদের পুরো ভিডিওটা টোটালটাই দেখাবো গাইস। এটা হচ্ছে ব্যানার, 85তম বর্ষে পড়লো এই তারাপুকুর আদি সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। আর এবছর এদের থিমের নাম হচ্ছে নীলবিহীন, পুরোটাই নীল। তো এই যে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গা উৎসবের পুজোর যে প্যান্ডেলটা, বুদ্ধ মন্দিরটা, এটা প্রায় পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওপরে যে ড্যাগনটার পুরো টোটালটাই রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে, পুরো নীল, যেটা অ্যাকচুয়ালি থিমটা নামই নীলবিহীন, পুরো টোটালটাই নীল। আর এত সুন্দর লাগছে না, তো তোমাদের পুরো ভেতরটা আমি দেখাবো। এটা জাস্ট বাইরের শোটাই এতটা সুন্দর লাগছে, তো ভেতরে আর কি আছে কাজ সেটা পুরোটাই তোমাদের দেখাবো। আর গাইস, বাইরের যে জিনিসটা দেখলাম তার চেয়েও চমৎকার জিনিস আছে ভেতরে, সেটা তোমাদের আমি ফিল্ম শটে দেখাবো। তো চলো সিনেমা শটে তোমরা একটা দেখো। আর এখানে জাস্ট প্যান্ডেলটা দেখুন, কোথায় আমি দেখাবো, এত সুন্দর কাজ, এত ফিনিশিং কাজ যে আমি কোন জায়গাটা দেখো আমি নিজেই বুঝতে পারছি না। জাস্ট অসাধারণ। এই যে ড্র্যাগনটার খুব টোটালটা রয়েছে, এত বড় সামনে যে ড্র্যাগনটা রয়েছে, আর ওই যে রাস্তাটা রয়েছে ওটা হচ্ছে এন্ট্রি পথ হবে, যেটা আমি পুরো বন্ধ করে রেখেছি, তাই আমি পেছন দিক দিয়ে ঘুরে আসতে হলো। আর এটা পুরো টোটালটা যে দেখতে পাচ্ছি, এটা পুরো টোটালটা পুকুরের ওপর প্যান্ডেল, পুকুরের ওপর এত বড় প্যান্ডেল, তোমরা জাস্ট ভাবো। যে এক একটা মন্দিরের যে সুন্দর দৃশ্যটা সেটা তুলে ধরেছে। এখানে অলরেডি লাইট লাগানো হয়ে গেছে, আর কাজটা দেখুন কতটা ফাইন, কত সুন্দর ডিজাইন, হাতের কাজ, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই পুকুর, ঠিক আছে, জলের ওপর প্যান্ডেলটা করেছে। আমি জাস্ট ভেতরে ঢুকবো, তোমাদের ভেতরে ঢুকে দেখাবো কতটা কাজ হয়েছে, কতটা সুন্দর লাগছে। জাস্ট দেখুন, আবার দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, কত সুন্দর লাগছে। আর এখানে কাজ হচ্ছিল, তাই যে রঙের গন্ধটা না এতটা সুন্দর লাগছে, জাস্ট দেখুন একবার, এত ফাইন লাগছে, একবার দেখুন। মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। এখানে হচ্ছে বুদ্ধদেব, আর কাজটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। অসাধারণ লাগছে। দাদারা এখানে যে কাজ করছে পুরো টোটালটা, এখানে সিঁড়ি হবে, ঠিক আছে, ওখান দিয়ে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর এখান দিয়ে উঠে, এখান দিয়ে সিঁড়ি বেয়ে উঠবে, উঠে এই আর গাইস ওই গেট থেকে এন্ট্রি করে এই পুরো টোটাল যে দৃশ্যটা করেছে, এই যে তারাপুকুর সর্বজনীন আদি উৎসব, পুরো টোটালটা এত সুন্দর যে দৃশ্যটা করেছে, এটা পুরো দর্শকরা করে এখান দিয়ে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি বেয়ে ওখান দিয়ে আর একটা যে গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে ভেতরে মা আছে, মায়ের দর্শন করবে। তো ওই যে দেখালাম, ওখান দিয়ে যে গেটটা আছে, এই গেট দিয়ে বার হয়ে এখান দিয়ে যে আরেকটা যে গেট আছে, এই গেট দিয়ে ঢুকে ভেতরে যে মা আছে, মায়ের দর্শনটা করবে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে সাবিকানা যে মায়ের ছবিটা না, যে মা দুর্গা, এখানে কাজ হচ্ছে, এইখান দিয়ে দর্শনটা করে এখান দিয়ে যে গেট আছে, এই গেট দিয়ে বেরোনোর রাস্তা করছে এই আদি সর্বজনীন দুর্গা উৎসব। এখানে যে প্রতিমাটা তৈরি হচ্ছে, এটা এখানে নিজস্ব হাতে প্রতিমাটা তৈরি হচ্ছে, বাইরে থেকে আনা হচ্ছে না। এই যে প্রতিমাটা হচ্ছে মা দুর্গা, এই প্রতিমাটা পুরো নিজেরা তৈরি করছে, এখানে প্যান্ডেলের থেকে তৈরি হচ্ছে প্যান্ডেল।
তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যে সোলার যে জিনিসটা আছে থার্মোকলে, এই জিনিসগুলো এখনও এখানে সেটিং হয়নি। এই জিনিসগুলো পুরো টোটালটা সেটিং করার পর যখন এতটা সুন্দর লাগবে না, এখানে অলরেডি দেখতে পাচ্ছি লাইটগুলো সেটিং হয়ে গেছে, কিন্তু এই যে থিমটার মধ্যে রয়েছে, থিমটার মধ্যে চেন লাইট সিস্টেম করা আছে। এই যখন চেন লাইটগুলো চলবে আর এই যখন লাইটগুলো চলবে না, জাস্ট অসাম লাগবে, অসাম। গাইস এখানে নোটিস করেছো এখানে যে প্যান্ডেলটা সোনালি কালার করেছে, সেই সোনালি কালার অনুযায়ী ম্যাচিং করে যে মায়ের রঙটা করেছে, পুরো টোটালটাই পুরো মণ্ডপের সাথে সেটিং করে রং অনুযায়ী কাজ হচ্ছে। এখানে এসে একটা জিনিস জানতে পারছি যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের যেখানে প্রতিষ্ঠিত আছে, এটা পুরো টোটালটাই পাকা, ঠিক আছে, মানে ছাদওয়ালা। এখানেই প্রতি বছর এই আদি সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি প্রতি বছরই এখানে মায়ের পুজো করে, এখানেই মায়ের প্রতিষ্ঠান হয়। দাদা আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুকান্ত রায়। আমি ঘোষপাড়া তারাপুকুর আদি সার্বজনীন মিলন সংঘেরই আমি প্রতিমা শিল্পী 2024। আচ্ছা, মণ্ডলবাবু ব্লগ থেকে আপনাকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও আমার তরফ থেকে আপনাকেও আমার শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, আপনাদের যে এত সুন্দর যে থিমটা নীলেবিহীন, এই থিমটা আপনাদের মাথায় আইডিয়াটা এলো কীভাবে? এটা সর্বপ্রথম এখানকার যে থিম শিল্পী, আমারই সহসৃজন শিল্পী বলছি আমি তাকে, তিনি হচ্ছেন পার্থ মাইতি। তো তার এই মহান ভাবনা যখন প্রথম মাথায় এলো যে বিশ্বের একমাত্র ব্লু টেম্পল নীলে বিলীন, অর্থাৎ নীল মন্দির, তো এর আদলেই আমার এই দুর্গা প্রতিমা, যা আপনি দেখতে পাচ্ছেন একদমই দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা যখনই আসবেন একদম মা থাকবে ভাসমান অবস্থাতেই, এবং সেটা বৌদ্ধদের আদলেই হবে। তার সঙ্গে নীলে বিলীন অর্থাৎ নীল মন্দিরের যে সব ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা পান, ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন, সেগুলোই আপনারা একদম হুবহু নিপুণতার সঙ্গেই আমি এই প্রতিমা আমার এই প্রতিমার দেহে লাগিয়েছি। অর্থাৎ পুরো একদম পরিপূরক একটা থিম আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি যে আপনাদের যে মা দুর্গা সেটা ভাসমান, ওটা খুবই সুন্দর হয়েছে। এই আইডিয়াটা কোথায় এলো? একদমই তাই। এখানে আমরা তো সারা বছরই ভাবি, তো ভাবতে ভাবতে মনে হলো যে এমন একটা প্রতিমা বানানো হোক যে প্রতিমা ভাসমান অবস্থাতেই থাকবে এবং বৌদ্ধের স্টাইল থাকবে, এবং নিচে যে সার্কেলটা, মানে এখানে যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশে একটা সার্কেল বসবে, যেটা মার বেদি বলছি আমরা, মানে মা যেখানে বসে থাকে। তো মানে আপনি যেটা তৈরি করছেন, যেটা আমি এখন রং করছি, এটা আসলে একটা কাইনেটিক্স হবে, অর্থাৎ ঘুরবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মানুষ আসলেই বুঝতে পারবে যে আসলে বেদিটা ঘুরছে এবং মা একদমই ভাসমান অবস্থাতেই আছে। আচ্ছা আচ্ছা। তো দাদা, আমি আপনার কাছে জানতে চাইছি, আমার মণ্ডলবাবু যে ব্লগ, আমার যে মেম্বার রয়েছে, ফ্যামিলি মেম্বার, তো তাদেরকে কি বলতে চান? আমি আপনার ব্লগের মাধ্যম দিয়েই সমস্ত দর্শনার্থীকেই আমার এবং তারাপুকুর মিলন সংঘের পক্ষ থেকেও আপনাদের আমন্ত্রণ রইল যে গত বছরে আপনারা বর্ণময় বেনারস এখানে দেখেছিলেন, আপনাদের কোথাও না কোথাও মনের মণিকোটায় একটা ছুঁয়ে গেছে। তো এবছর আমরা তার থেকেও বেশি কিছু করার চেষ্টা করছি। আপনাদের মনে হয় কোনো না কোনো জায়গায় এবছরও মনের মণিকোটায় থেকে যাওয়ার সম্ভাবনা, তবে আপনারা আসবেন, এটুখানি আমার অনুরোধ রইল। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ যে আমাদের কাছে এখন আদি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পার্থদা আছে, তো যিনি আগের বছর বেনারস করেছিল, তোমাদের চোখে দেখার মানে একদম অসাধারণ করেছিল, তো এবছরে নীলবিহীন করছে। তো পার্থদা, তুমি যদি একটু কিছু বলতে। হ্যাঁ, নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আপনারা যে মণ্ডপ দেখছেন তা তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির 25তম বর্ষ। আমাদের আহ্বান ছিল এবছর নীলে বিলীন, আমরা নীলে হারিয়ে যাব, নীলে মিলেমিশে যাব। আমি এটুকু বলতে পারি, যারা আসবেন তারা সত্যিটা নীলে বিলীন হয়ে যাবে। আমরা ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ড ফেমাস ব্লু টেম্পল করছি, যেটা ওয়ার্ল্ডে একটাই আছে। এর স্থাপত্য, এর শিল্পকলা 1 বছর আগে আমার গোচরে আসে। ব্লু আর গোল্ডেনের একটা অসাধারণ কম্বিনেশন একটা কাজ, যে কাজটা দীর্ঘ 7 মাস ধরে করছি, 50 জন এখানে কাজ করছে। এই মণ্ডপটা করতে গিয়ে আমি 160টা ফুট ড্রাগন বানিয়ে ফেলেছি। দুটো ড্রাগন অবশ্যই 32 ফুটের উপরে আছে।
যেহেতু আমি একটা মনেস্ট্রি কাজ করছি, তো গৌতম বুদ্ধের সিম্বলিক হিসেবে 40 ফুট একটা বানাচ্ছি। তো গৌতম বুদ্ধের সংখ্যাও ছোটো বড় মিলিয়ে 41টা পাবেন। আমি এটুকু বলতে পারি, যারা লাস্ট ইয়ারে বর্ণনা বেনারস দেখেছেন জানেন যে মারাত্মক ভিড় হয়েছিল, আপনারা এসেছিলেন, অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন, আপনাদের জন্যই কাজ করা। দিনের শেষে সবাই যে কোনো শিল্পী এই প্রশংসার জন্যই সারা বছর মুখিয়ে থাকি আমরা। এটুকু কথা দিতে পারি, বর্ণময় বেনারস হয়তো আপনাদের মনের মণিকোঠারে অনেক জায়গা করে নিয়েছে, সেই প্রত্যাশা নিয়ে আসবেন। আমি এটুকু বলতে পারি, গত বা লাস্ট ইয়ার থেকে নীলে বিলীন আপনাদের মন জয় করবে। এখানে আপনি যখন প্রবেশ করবেন, জানেন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে পুজোটা হয় পুকুরের ওপরে হয়। পুকুরের গভীরতা 20 ফিটের ওপরে, একটু কষ্টসাধ্যই ব্যাপার পুজোটা করা, মানে মণ্ডপটা করা। তো 50 ফিট আমি হাইট করেছি মণ্ডপটা, মানে 70 ফিট কাজ করে আমার করতে হচ্ছে, যেখানে মানে অগণিক কাপচার আছে, প্রায় 160টা 140টা, বুঝতে পারছেন বিস্তর একটা কাজ। চেষ্টা করেছি আমার টিমের দ্বারা সেরাটা দেওয়ার। আশা করছি খুব ভালো লাগবে, কারণ নীল একটা মাইরি কালার, আমি চেষ্টা করি যতটা বেশি সংখ্যক অ্যাপ্রোপ্রিয়েট করার। এখানে অবশ্যই তিব্বত থেকে মঙ্করা আসছেন। লাস্ট ইয়ারে বেনারসের ক্ষেত্রে আরতি হয়েছিল লাইভ, যে মানুষের মন জয় করেছিল। এবছর অবশ্যই মঙ্করা এসে আরাধনা করবেন, চতুর্থী থেকে দশমী পর্যন্ত, সন্ধ্যে 7টা রাত্রি 12টা পর্যন্ত। আচ্ছা দাদা, কবে উদ্বোধন হবে? চতুর্থী দিন সবার জন্য ওপেন কাউন্টার দেওয়া হবে। আমি শুধু এটুকু বলতে পারি, যারা আসবেন আগরপাড়া স্টেশন নামবেন, তার পাশেই 5 নম্বর রেলগেট, কাউকে বললেই হবে, বা বেনারস কোথায় হয়েছিল আপনার আরামসে 2 মিনিটের হাঁটা পথে এসে দেখতে পারবেন। এটুকু বলতে পারি যে তারাপুর ঘোষপাড়া শুধু মণ্ডপ নয়, আলোতেও অবশ্যই একটা ম্যাজিক থাকে। এবছর রামকৃষ্ণ ইলেকট্রিক করছেন, লাস্ট ইয়ার জ্যান্ত করেছিলেন বন্য বেনারসটাকে, এবছর নীলে বিলীন দায়িত্ব নিয়ে আছেন। যিনি প্রতিমা করছেন, লাস্ট ইয়ারে প্রতিরুদ্রপাল করেছিলেন মার্বেলে ঠাকুর সোনার গয়না। এবছরও জেলা স্তরে ভাসমান দুর্গা তারাপুকুর আদি সার্বজনীন উৎসব কমিটি সুকান্ত রায় হাত ধরে আপনাকে উপহার দিতে চলেছে। তার সঙ্গে ঠাকুর যেন বিরাজ করবেন, ডেটটা মানে ডেটোটা যেটা বসবেন সেটা কিন্তু আইনেটিস মানে ঘুরবে। তো সব মিলিয়ে আপনাদের সবাইকে আবার আমার তরফ থেকে তারাপুকুর আদি সার্বজনীন উৎসব কমিটি থেকে সাধারণ আমন্ত্রণ রইল। আগামী সার্বজনীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। অবশ্যই ভালোবাসা আশীর্বাদ করবেন, আসবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ দাদা। তো গাইজ, তোমরা দেখতেই পেলে আমাদের সাথে পার্থদা ছিল। পার্থদা যিনি যা বললেন, অবশ্যই তোমরা আসবে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই আসবেন, এই থিমটা অসাধারণ হয়েছে, আমার চোখে তো খুবই লেগেছে ভালো। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।